গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? বেশ কিছুদিন শরীরটা খারাপ থাকার জন্য আমি ঠিক মতন ভিডিও দিতে পারছিলাম না। আজ থেকে আবার ঠিক মতন ভিডিও দেব। দেখো আমার বাড়ির সামনের এই দোপাটি গাছটা কত ফুল ফুটেছে আর কি দারুণ লাগছে। কালারটা দেখো হালকা গোলাপের মধ্যে, কি সুন্দর লাগছে না দেখতে। তারপরে আমি এখন ব্রেকফাস্ট করব, আর ব্রেকফাস্টে আমি করেছি চিনি দিয়ে ছাতু মাখা। আমি যতক্ষণে ছাতুটা খাচ্ছি তোমরা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ব্রেকফাস্ট করার পরে আমি এখন দুপুরে রান্না করব, আর দুপুরে রান্নার জন্য প্রথমে আমি জলে সয়াবিন ভিজিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমি নিয়েছি 3টে আলু, একটু আদা, রসুন আর 2টো পেঁয়াজ। এগুলো সয়াবিনের জন্য এখন আমি ছাড়িয়ে নেব। এই আদা রসুন পেঁয়াজ মশলা আর আলুটা তো সয়াবিনের মধ্যে যাবে, সেটা সবাই বুঝতেই পারছো। তো চলো এগুলোকে এখন আমি ছাড়িয়ে নিই। তারপরে দেখো সয়াবিনগুলো জল থেকে তুলে নিয়েছি, এখানে আলুটাও কেটে নিয়েছি, আর মশলার জন্য নিয়েছি জিরে, রসুন, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এগুলোকে এখন বেটে নেব। তো বন্ধুরা দেখো এখানে আমি সব মশলা একসঙ্গেই বেটে নিয়েছি। এর মধ্যে আছে জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি, আর সয়াবিনটা মোটামুটি হয়ে গেছে। সয়াবিন রান্নার পরে এখন করব ডাল রান্না, আর তার জন্য 1 বাটি মুগ ডাল কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর ডালটা ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু জল সিদ্ধ করার জন্য। তো চলো জল দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা তোমরা দেখলে যে আমি ডাল সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর এখন তো আর কোনো কাজ নেই, ওটা আস্তে আস্তে সিদ্ধ হবে। আর ততক্ষণে আমি এই যে দেখছো জামা কাপড়গুলো, এই জামা কাপড়গুলো আজকে কাচতে হবে। তো চলো এগুলোকে আমি সার্ফের জলে ভিজিয়ে দিয়ে আসি। এবার দেখো এসে দেখি ডালটা একদম সিদ্ধ হয়ে গেছে, আর এবার এটাকে একটা বাটিতে নামিয়ে নিয়ে এটাকে ফোড়ন দেব। দেখো ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, আর ফোড়নের সময় দিয়েছি কড়াইটা গরম করে একটু তেল দিয়েছি, তার মধ্যে দিয়েছি 5 ফোড়ন, লঙ্কা, লবণ আর হলুদ দিয়ে তারপর ডালটা দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো ডালটা আমি এবার ভালো করে শুকনো শুকনো করে নেব। তো আমি তো এটাকে ডাল মাখনি বলে থাকি, তোমরা এটাকে কি বলো সেটা আমাকে কমেন্ট করো। তো বন্ধুরা রান্না শেষ করে আমি আমার বরের খাবারটাও গুছিয়ে পাঠিয়ে দিয়েছি। আর দুপুরে বরের খাবারটা পাঠিয়ে দেওয়ার পরে যেন মনে হয় ব্যাস নিশ্চিন্ত হয়ে গেলাম, আর কাজের কোনো তাড়াহুড়ো নেই। এবার বাকি যা কাজগুলো আছে সেগুলো আমি ধীরে সুস্থে আস্তে আস্তে করতে পারবো। তো চলো এবার জামা কাপড় কাচতে যাব। তোমরা তো দেখলে যে আমি জামা কাপড় ভিজিয়ে রেখেছি, তো সেগুলো কেচে স্নান করে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা আমি স্নান করে ঘরে চলে এসেছি, আর মাথা আছড়ে সিঁদুরও করে নিয়েছি। আর এখন আমি একটু ভিডিও এডিট করতে বসবো। তো চলো ভিডিও এডিট করে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। বন্ধুরা ভিডিও এডিট করার পরে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন বাজে দুপুর 2:30। আর এখন আমি দুপুরের খাবার খাবো। আর দেখো দুপুরে আমি কি খাবো সেটা তো তোমরা আগের থেকেই দেখেছো আমি কি রান্না করেছি। তো চলো আমি এখন লাঞ্চ করে নিই, আর তোমরা ততক্ষণে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘরে বসেছিলাম, আর দেখো এখন একটু বাইরের দিকে আসলাম, আর আকাশটা কি অপূর্ব লাগছে না, মেঘগুলোকে একদম শরৎকালের আকাশ, কি দারুণ না। তারপর দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর আমি ঘরে চলে এসেছি, আর এসে এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে।